সচিবালয়ে হাসিনার প্রেতাত্মারা এখনো বসে আছে। বাংলাদেশের নির্বাচন একটাই, আমার ভোট আমি দিব। আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে শঙ্কা মুক্ত করুন, শঙ্কার দিকে ঠেলে দেবেন না। কারণ আজকের এই গণতন্ত্র ফেরানোর বিষয় হল সচিবালয়ে হাসিনার প্রেতাত্মারা এখনো বসে আছে। সচিবালয়ে নয়, শুধু সারা বাংলাদেশে উপজেলা বলেন, জেলায় বলেন, যারা 2014 সালে আমাদেরকে নির্বাচন থেকে বিরত রেখেছিল, আমাদের আন্দোলনকে দুঃসাৎ করে দিয়েছিল, নিজেরা বোমা ফাটিয়ে, নিজেরা ট্রেন লাইন উঠিয়ে দিয়ে আমাদেরকে মামলা দিয়েছেন। আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আবারও কি সেই ষড়যন্ত্র এই আওয়ামী প্রেতাত্মাদের দ্বারা শুরু হয়েছে? যদি বুঝে থাকেন হাসিনার প্রেতাত্মারা এখনো সচিবালয়ে আছে, সেরা পেছনে বেইমানি করেছে কারা মনে করিয়ে দিতে চাই। এই বিশ্বাসঘাতকদেরকে চিহ্নিত করো, দয়া করে রাজপথ থেকে উঠে এসে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের যে নির্বাচনের ট্রেন, সেই ট্রেনে করেন, জনমত যাচাই করেন। পিয়ার অবশ্যই আপনারা বুঝেন, সে পিয়ার পদ্ধতি যদি অন্ত হয়, বাংলাদেশের ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের কাছে যান, ভোট দিয়ে ওই সংসদে, শেরে বাংলানগর ওই সংসদে যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যান, সংবিধান পরিবর্তন করে চেয়ারে দেন। কিন্তু বাংলাদেশের মানুষ 55 বছরে বুঝে ফেলেছে বাংলাদেশের নির্বাচন একটাই, আমার ভোট আমি দিব। সেই ভোটকে নিজ ব্যক্তির ভোট দ্বারা চলাচল করে দিয়েছে শেখ হাসিনা। আজকে সেই শেখ হাসিনা দিল্লিতে বসে আবারও বাংলাদেশের গণতন্ত্র যে এনে দিয়েছে মুক্ত ঘটনারা, সেই গণতন্ত্রকে আজকে শেষ করে দেওয়ার জন্য হাসিনার প্রেতাত্মারা এখনো সচিবালয়ে বসে আছে। প্রধান নির্বাচন কমিশনার, আপনাকে আমরা ভালো করে জানি, একজন সৎ দক্ষ ব্যক্তি। আপনার কাছে অনুরোধ থাকবে, গণতন্ত্র ফোরাম যারা 2026 সালে নির্বাচন করবেন, ওই নির্বাচনে যেন একটি আওয়ামী প্রেতাত্মা যারা 14, 18, 24-এর সাথে সম্পৃক্ত ছিল, তারা যেন কখনো এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, দায়িত্ব পালন না করতে পারে।